আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সারাদিন শুধু বৃষ্টি পড়তে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টির ভিতরে হঠাৎ করেই মেয়ে বলে উঠলো, বাবা আজকে কাঁঠাল খাবো। সমগ্র বৃষ্টি উপেক্ষা করে চলে যাচ্ছি কাঁঠাল কেনার জন্য। বেরিয়ে পড়লাম বাসা থেকে কাঁঠাল কেনার জন্য। আমাদের বাসার সামনেই খুলনা ফেরিঘাট মোড়ে হলো কাঁঠালের বাজার। চলে আসলাম ফেরিঘাট মোড় কাঁঠাল বাজারে। কাঁঠাল বাজারে আসতেই দেখা গেল হরেক রঙের বিভিন্ন সাইজের কাঁঠাল। সারাদিন শুধু বৃষ্টি, এত বৃষ্টির ভিতরে বাজারে এত পরিমাণ কাঁঠাল থাকবে তা আমি ভাবতেও পারিনি। বাসা থেকে বের হওয়ার পর মনে মনে রিস্কায় বসে অনুভব করলাম হয়তো বাজারে কাঁঠাল নাও পেতে পারি, কিন্তু বাজারে আসলেই দেখা গেল উল্টো চিত্র। পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ও বিভিন্ন সাইজের কাঁঠাল। দেখুন কি পরিমাণে তরতাজা কাঁঠাল আজকে বৃষ্টির ভিতরে বাজারে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন সাইজের কাঁঠাল আছে। যশোর থেকে কাঁঠালগুলো কেটে সরাসরি এখানে নিয়ে আসে, এখান থেকে বিভিন্ন জায়গায় পাইকাররা নিয়ে যায়। যদিও এটা খুচরো বাজার, এর পাশেই আছে বড় পাইকারি বাজার। সেই পাইকারি বাজার থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কাঁঠাল। মেয়ে বলেছে কাঁঠাল খাবে, তা কি আর ঘরে বসা যায়। চলে আসলাম কাঁঠাল বাজারে। কাঁঠাল বাজারে আসতেই দেখা গেল বাস্তব এক চিত্র। সব তরতাজা কাঁঠালগুলো কাটা গাছের, এখনো কাঁঠালের বোটার ভিতরে কষ দেখা যাচ্ছে। এখন কাঁঠালের ভর মৌসুম, এখন যদি কাঁঠাল না কিনি তাহলে আর কবে কিনবো। তো বাজারে আসতেই দেখা গেল কাঁঠালের এবছর দাম তেমন একটা বেশি না, প্রথম পর্যায়ে অনেক বেশি ছিল। এখন দেখলাম এই বর্ষা বৃষ্টিতে কাঁঠালের দাম বেশ খুবই কম। খুলনার ফেরিঘাট মোড় এই বাজারে বিভিন্ন সাইজের পছন্দের কাঁঠাল পাওয়া যায়। এখানে খুচরো ও পাইকারি সব কোয়ালিটির কাঁঠাল এখানে ভোক্তাদের কাছে বিক্রি করে এই পাইকাররা। ছোটখাটো ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি মূল্যে বিক্রি করে বিভিন্ন জায়গায় কাঁঠাল নিয়ে যায় এবং খুলনার ভিতরে বিভিন্ন জায়গায় এই কাঁঠালগুলো বিক্রি করা হয়। কাঁঠালের বাজারে এসে দেখা গেল এবছর পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের ফলন হয়েছে এবং কাঁঠালের বাজারে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল আসছে। এপাশেই দেখা গেল ওই এক ভাই কাঁঠাল খেতে খেতে চলে আসছে। সামনের দিকে একটু তাকাতেই দেখি এক অন্যরকম চিত্র, সবাই হাতে করে কাঁঠাল নিয়ে যাচ্ছে। দেখি ওখানে কি হচ্ছে, সবাই আমাকে দেখেই অলরেডি একটু লজ্জাবোধ করলো। মানে এখানে হচ্ছে কি, সবাই মিলে একটি কাঁঠাল কিনে বাজারে বসেই তরতাজা পাকা কাঁঠাল খাইতেছে। সে এক অন্যরকম ভিন্নধর্মী মজা। বাজারে বসে তরতাজা পাকা কাঁঠাল কিনে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আমাকে দেখে সবাই কেউ একটু লজ্জা পেয়েছে এবং কেউ আমাকে খুবই রিকোয়েস্ট করলো, ভাই আসেন একটু কাঁঠাল খেয়ে যান। অনেক রিকোয়েস্ট করার পরও আমি ওখানে গেলাম না এবং এক পিস কাঁঠালও নিলাম না। ওরা যদিও মনে একটু কষ্ট পাইছে, কিন্তু যাই হোক ওদেরকে আমি বুঝিয়ে বলছি যে আমি এখন খাবো না। বন্ধু বান্ধব একসাথে মিলে কাঁঠালের বাজারে বসে কাঁঠাল কিনে খাওয়ার মজাই আলাদা। অলরেডি আমার একটি কাঁঠাল পছন্দ এবং দরে দামে বনে গেল। অলরেডি কাঁঠাল আমার একটি কেনা হয়ে গেল। আমি দোকানদারকে টাকা দিচ্ছি। আমি এত ঘুরে তারপরে খুব সুন্দর করে পছন্দের একটি কাঁঠাল নিলাম। যদিও আমার ফ্যামিলির সংখ্যা লোকজন কম, সেই জন্য একটি কাঁঠাল নিলাম মিডিয়াম সাইজের। এবছরের তুলনামূলক কাঁঠালের দাম খুবই কম আমার কাছে মনে হচ্ছে। এখানে সব দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম এখন যে পরিমাণে কাঁঠালের দাম কম আছে, আগামী 2-4-5 দিন পরে আরও পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের আমদানি হবে এবং আরও পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হবে। এই কাঁঠালটা আমি কিনেছি 130 টাকায়। তুলনামূলক আমার কাছে খুবই দাম কম মনে হইতেছে। আমার কাঁঠাল কেনা আজকে শেষ। আমি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে।